শুক্রবারের সন্ধ্যাটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। ইসরায়েলিরা জানতো না একটু পরে কি হতে চলেছে। পরদিন ৭ অক্টোবর ২০২৩ শনিবার। সেটি ছিল ইহুদিদের জন্য পবিত্র সাবাতের দিন। সকাল ৬টা ২৯। বেশিরভাগ ইসরায়েলি তখনও ঘুমে। হাজার হাজার রকেট গাজা থেকে উড়ে এসে পড়ল ইসরায়েলিদের উপর। এরপরেই বদলে গেল সবকিছু। সূচনা হলো ইতিহাসের ভয়াবহ একটি দিনের, নতুন ইতিহাসের। সেই ৭ অক্টোবরে হামাসের হাতে পতন ঘটে ইসরায়েলি ঘাঁটির। ১২০ জন সৈন্যসহ প্রায় ১২০০ ইসরায়েলি মারা যায় হামলায়। জিম্মি করা হয় আরও প্রায় ২৫০ জনকে। সেই প্রতিশোধের আগুনে গাজায় এখনও পড়ছে বোমা। প্রতিনিয়ত মারা যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। ৭ অক্টোবরের হামলার পর হামাসের মুখপাত্র খালেদ কাদমি আল জাজিরাকে জানিয়েছিলেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। এদিকে ইসরায়েল এই আক্রমণের ভয়াবহতা আঁচ করে উঠতেই পারেনি বলে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বিবিসি প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সেদিন ভোর ৪টার সময় নাহাল ওজ ঘাঁটির তাজ্জপিতানিয়ং শাখার পাহারা দিচ্ছিলেন নারী সেনারা। নিহতদের পরিবারকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, সেদিন ঘাঁটিতে অনেক সামরিক সদস্য নিরস্ত্র ছিলেন। অন্যদিনের মতো সেদিনও ভোর ৫:৩০টার দিকে সীমান্তের ইসরায়েলি অংশে টহল দেওয়ার প্রস্তুতি নেন গোলানি ইউনিটের সদস্যরা। কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্কতার জন্য টহল বিলম্বে শুরু করার এবং পিছু হটার নির্দেশনা দেন, কারণ ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি ছিল। সকাল ৬টা ২০ থেকে রকেট ছড়তে শুরু করে হামাস। শুরুতে পাত্তা দেয়নি ইসরায়েল, কিন্তু মিনিট ১০ পরেই হামাস বাহিনী সীমান্তের কাছাকাছি আসতে শুরু করলে ইসরায়েলি স্থল বাহিনীকে সতর্ক করে ঘাঁটির সদস্যরা। হামলা শুরুর ঘণ্টাখানেক পরে সীমান্ত পেরিয়ে হামাস একেবারে যুদ্ধকক্ষের কাছাকাছি একটি বোম শেল্টারে হামলা চালাতে সক্ষম হয়। সকাল ৮টার দিকে যুদ্ধকক্ষে হামলা শুরু হয়। ব্যাপক গুলি বর্ষণ করা হতে থাকে, এভাবে প্রায় ৪ ঘণ্টা। সকাল ৯টার দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে বন্দুকধারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। তারও কয়েক ঘণ্টা পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আমরা যুদ্ধের মধ্যে আছি। গাজা থেকে চালানো স্মরণকালের সবচেয়ে বড় হামলা বিবেচনা করা হয় এটিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে হামাস কিভাবে অতর্কিতে ভয়াবহ এই হামলা করতে সক্ষম হলো তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। হামলা শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভেঙে পড়ে ইসরায়েলিদের সমস্ত প্রতিরোধ। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।